तृणमूल कांग्रेस के 28वें स्थापना दिवस के अवसर पर गुरुवार इस्लामपुर बस टर्मिनल पर रक्तदान शिविर लगाया गया। इस रक्तदान शिविर का उद्घाटन फीता काटकर और दीप प्रज्वलित करके उत्तर दिनाजपुर जिला तृणमूल अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने किया। उनके साथ इस्लामपुर शहर तृणमूल अध्यक्ष गंगेश डे सरकार और इस्लामपुर अनुमंडल अस्पताल के अधीक्षक सूरज सिन्हा समेत कई अन्य चिकित्सक एवं इस्लामपुर नगर पालिका के पार्षद उपस्थित थे। প্রোগ্রাম দেওয়া হয়েছে জেলা থেকে রাজ্য থেকে, তো আজকে সেরকম রক্তদান হচ্ছে, আরও কি কি প্রোগ্রাম রয়েছে এবং কি যদি একটু বলেন। না, রক্তদান শিবির তো আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচির মধ্যে রক্তদানটা হলো অন্যতম। আমরা গতকালই পতাকা উত্তোলন করেছি, আমরা ফল বিতরণ অনুষ্ঠানও করেছি। আজকেও রক্তদান শিবির হচ্ছে। 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষেও একটি তৃণমূল যুব কংগ্রেসের ইসলামপুর শাখা একটা রক্তদান শিবির করবে এখানে। আবার 23 তারিখে জেলা তৃণমূল যুব কংগ্রেসেরও একটা রক্তদান শিবির হবে রায়গঞ্জে। তো আমরা যত 7 তারিখ পর্যন্ত যে কর্মসূচিগুলো আমাদের দল থেকে দেওয়া হয়েছে আমরা নিচ্ছি। আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলেন, মা মাটি মানুষের সরকার। তো মানুষের পাশে দাঁড়ানো অন্যতম কর্মসূচি হলো এই রক্তদান শিবির। এখানে হাসপাতালে ইসলামপুর হাসপাতালের সুপার সাহেব নিজে উপস্থিত আছেন, হাসপাতালে যারা স্বাস্থ্যকর্মীর মধ্যে উনি নিজেও আছেন। এখানে আমাদের কাউন্সিলর রণজিৎ আছে, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ সরকার, যেটা আজকে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসেরই এটা কর্মসূচি। এখানে হাজি মুজফর হোসেন সাহেব আছেন, আমাদের বাপিপাল চৌধুরী আছে, নাজিম আছে, সঞ্জয় দত্ত আছে, এহসান আছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকে বার্তা দিয়েছেন রাজ্যের মুখে যতগুলো প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলে সুবিধা পাই দেওয়া যায়, কি বলবেন। বাংলার বাড়ি গ্রামীণ যে প্রকল্প, একসময় এটা কেন্দ্রীয় সরকারের একটা 60% দেওয়ার কথা, 40% স্টেট গভর্নমেন্ট দেবে, কিন্তু গত 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকাই দিচ্ছে না আবাস যোজনায়। এটা না দেওয়াতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাস থেকে যেই 12 লক্ষ পরিবারকে ঘর দেওয়ার কথা তাদের প্রথম কিস্তি 8,500 টাকা রাজ্য সরকার দেবে। সেই হিসাবে 8,500 টাকার প্রথম কিস্তি 12 লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। পরবর্তী কিস্তি তারা এই কাজটা করার পরে পরবর্তী কিস্তি আবার তারা পাবে। শুধু তাই নয়, একটা সার্ভেতে উঠে আসছে যে টোটাল 28 লক্ষ লোকের এই আবাস যোজনার বাড়িটা দরকার। তো এরপরে পরের ক্ষেপে পরবর্তী পর্যায়ে উনি বলেছেন আমি 16 লক্ষ লোকের যে বাড়ি আবাস যোজনা সেই টাকাটাও 16 লক্ষ লোককেও টাকা দেব, 8 লক্ষ করে দুবারে। তো সত্যি আমরা রাজ্য সরকারের কাছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলা আবাস গ্রামীণের যারা বাংলা বাড়ি যারা পাচ্ছে তারা খুবই কৃতজ্ঞ, কারণ তারা একসময় হাল ছেড়ে দিয়েছিল যে আর হয়তো হবে না, কারণ যেহেতু কেন্দ্রীয় সরকার বারবার বলা সত্ত্বেও বাংলা আবাসের টাকাটা দিচ্ছিল না, ওরাও হাল ছেড়ে হতাশ হয়ে গেছিলো যে আর হয়তো টাকা পাবো না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছিলেন যে আমরা এই 12 লক্ষ আমি রাজ্যের তহবিল থেকে টাকা দেবো। উনি রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে দিয়েছেন এক কিস্তি, দ্বিতীয় কিস্তিও যেভাবে খরচ করতে বলা হয়েছে সেভাবে খরচ করবে, তারা দ্বিতীয় কিস্তিও পাবে। আর পরবর্তী পর্যায়ে আবার 16 লক্ষ লোকও বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় আসবে।